নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মদ বিক্রি এবং মদ্যপানের প্রতিবাদ করায় সোদপুর নাটাগড়ে এলাকারই যুবকের হাতে আক্রান্ত হলেন এক দম্পতি। বেধড়ক মারধর করা হয় ওই দম্পতিকে, সেই সঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজও। তীব্র আতঙ্কে ভুগছেন আক্রান্তের পরিবার। ঠিক কি ঘটেছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। মদ বিক্রি এবং মদ্যপানের প্রতিবাদ করায় নাটাগড়ে আক্রান্ত দম্পতি, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে ওই সোদপুর নাটাগড় সুকান্ত পল্লী এলাকার দম্পতি বাসিন্দা শান্তি দত্ত এবং তার স্বামীর নাম কার্তিক দত্ত। তারা তাদের বাড়িতে দুজন ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন এবং তারপরে সেই ব্যক্তিরা কিন্তু ভাড়াটে যারা ব্যক্তি ছিলেন তারা কিন্তু বাড়িতে মদের ব্যবসা করতেন এবং তাদের সাথে স্থানীয় এক যুবক লালটু সাহা, সে কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এই মদের ব্যবসা এবং এই যে মদ খেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা, এই জন্য কিন্তু সে ভাড়াটেকে এই দম্পতি বাড়ি থেকে তুলে দেয়। সেই তুলে দেওয়ার পর থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত এবং এই লালটু সাহা কিন্তু সেই যে একটা রাগ, সেই একটা রাগের ছেড়ে মদ খেয়ে বাড়ির সামনে গালিগালাজ করা এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা সে বলতে থাকে। গতকাল রাত্রিবেলা কিন্তু এরকম ঘটনা যখন ঘটে তখন কিন্তু এই দম্পতি প্রতিবাদ করে এবং প্রতিবাদ করার প্রথমে দম্পতি স্বামী অর্থাৎ কার্তিক যিনি রয়েছেন, কার্তিক দত্তকে মারধর করা হয় এবং কার্তিক দত্তকে মারধর করার সময় যখন তার স্ত্রী শান্তি দত্ত বাঁচাতে যান তখন শান্তি দত্তকে যে মানে স্ত্রী, দম্পতি স্ত্রী, তাকে বেধড়ক মারধর করা হয়, মেরে তার হয় এবং তার করা হয় বলে অভিযোগ। ঘোড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লালটু সাহা পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ঘোড়া থানার পুলিশ। আর এই গোটা ঘটনায় কিন্তু যেহেতু এখনো পর্যন্ত অভিযুক্তকে পুলিশ ধরতে পারেনি, সেই জন্য কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এই দম্পতি পরিবার। গৌতমী, ধন্যবাদ রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। সোদপুর নাটাগড়ের বাসিন্দা কার্তিক দত্ত এবং শান্তি দত্তর বাড়ির ভাড়াটেরা বাড়িতেই মদের ব্যবসা করত, আর তাদের সাথে মদের ব্যবসায় জড়িত ছিল স্থানীয় যুবক লালটু সাহা। মদের ব্যবসার পাশাপাশি মদ্যপান করে চলতো অকথ্য গালিগালাজও। আর এই ঘটনায় অতিষ্ঠ হয়ে মদ বিক্রি এবং মদ্যপানের প্রতিবাদ করাতেই লালটু সাহা প্রথমে কার্তিক দত্তকে বেধড়ক মারধর করে এবং ভাঙচুর চালায় বাড়ির সামনে। স্বামীকে মারতে দেখে স্ত্রী বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি শারীরিকভাবে তাকে হেনস্থাও করা হয়। গুরুতর আহত অবস্থায় শান্তি দত্তকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে। আর ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত লালটু সাহা। আর এই ঘটনার বিরুদ্ধে আক্রান্ত দম্পতি ঘোলা থানায় অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তের পরিবারের তরফেও হুমকি দেওয়া হচ্ছে তাদের, যার ফলে তীব্র আতঙ্কে রয়েছেন তারা, জানালেন আক্রান্ত কার্তিক দত্ত। ঘটনাটা গতকাল রাত্রে 10:30টার সময় আমার বাড়ির পিছনের লালটু সাহা নামে একটি ছেলে, ঠিক আছে, আমাকে ঘর থেকে বের করে, ঘরে দরজার লাথি প্রথমে মেরে আমাকে ঘর থেকে বের করে অন্ধকারের মধ্যে অকথ্যভাবে গালাগাল দেওয়া শুরু করেছে এবং আমার গাড়িটাকে লাথি মেরে ভেঙে দিয়েছে। এবং শুধু তাই না, আমার ওয়াইফ শান্তি দত্ত ওকে যখন ছাড়াতে যায় আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে নাকে এমনভাবে মেরেছে, নাক এবং মাথায় আঘাত পেয়েছে, নাক ফেটে গেছে। এবং শুধু তাই না, ওকে মানে রীতিমতো করে, ঠিক আছে, করে দেওয়া হয়েছে। বলছি যে এটা কেন করা হলো? এটা ওর ব্যক্তিগত, মানে ও আমার বাড়িতে একটি ভাড়াটিয়া ছিল, তার সাথে ও 2 নম্বরই মদের ব্যবসা করতো। সেই ভাড়াটিকে তুলে দেওয়ার ফলে ও আমার প্রতি একটা আক্রোশ সৃষ্টি হয়। কি মদ্যপানের প্রতিবাদ করেছিলেন? না, আমরা ওই মদের ব্যবসাটাকে বন্ধ করার জন্য, আমার বাড়ি থেকে তুলে দেওয়ার জন্য এর ক্ষোভ। আচ্ছা, এই ক্ষোভে ও এর আগেও আমাকে অনেকভাবে অন্য অকারণে শাসিয়েছে, গালাগালি দিয়েছে। মদ্যপানের প্রতিবাদ করাতেই হামলা? হ্যাঁ, মদ্যপানের প্রতিবাদ এবং যে মদের ব্যবসা করতো এখান থেকে তুলে দেওয়ার জন্যই আমার প্রতি এই আক্রমণ। এবং শুধু তাই না, আমার মিসেসের ওপর অমানবিকভাবে অত্যাচার করেছে। বলছি যে থানায় জানিয়েছিলেন? থানায় জানিয়েছি, থানারা বলেছে যে আজকের মধ্যে একটা পদক্ষেপ নেবে। অলরেডি ওরা ডায়েরি নিয়েছে। এখনো পর্যন্ত কি অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে? না, এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো খবর পাওয়া যায়নি। আতঙ্কিত? আমরা তো যথারীতি আতঙ্কিত। কেন? কারণ এরা এখনও এত কিছু করার পরে এর বাবা মায়েরা রীতিমতো পাড়ার লোককে শাসাচ্ছে, ধুমকি দিচ্ছে, তখন যা কিছু করে দিতে পারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর নাটাগড় এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।